লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গাড়িতে ও দাদা ভাই আর তিতির দাদা আছে তো সব দেখে নেবে। চলো 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 শোনো না, বলছি তিতির সব আছে তো, সবাই আছে, তোমরা গাড়িতে ওঠো। গাড়িতে শরীরটা ভালো নেই। না না ঠিক আছে চল। রাজদাব, রাজদাব একটু শোনো শোনো, বলছি তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তুলি, আপনার সঙ্গে আমার কথা বলার এখন কোনো ইচ্ছে নেই। সন্ধ্যা, তুমি ঠিক আছো? বাবা মম, আমি তাহলে তিতিরকে নিয়ে যাই? না, এক সেকেন্ড। আপনি বোধহয় আমাকে কিছু বলতে চান? বলছি কি, তুমি কি সত্যি সত্যি আমাদের বাড়ি যাবে? যেতে আমিও চাই না, বিশ্বাস করুন, সত্যিই চাই না। কিন্তু এই মুহূর্তে যেইভাবে প্রেস মিডিয়া সব লোকজন আমাদের ঘিরে ধরেছে, আমি যদি না যাই তাহলে ক্ষতিটা যে আপনার ছেলের, বদনামটা যে আপনার ছেলে, সেটা তো আপনিও জানেন, তাই না? আপনি চিন্তা করবেন না, আপনাদের সকলকে সেফলি কলকাতা পৌঁছে দিয়ে আমি আবার ঘাটালেই ফিরে আসবো। তাছাড়া আপনাকে তো আমি বলেছি, এই বিয়েটা আমি মানি না। এই বিয়ে থেকে আমার কোনোদিন কোনো রকম দাবি থাকবে না। তাও আপনি ভয় পাচ্ছেন কেন? ভয়? কিসের ভয়? ভয় যে পাচ্ছি না তা তো নয়, তাও ওই গোবেচারা দোয়েলকে হাতের মুঠোয় রাখতে পারবো, কিন্তু তিতির যে ও বাড়ির চৌকাঠ না পেরোতে পারে সে ব্যবস্থা আমাকেই করতে হবে। যতই হোক, লোভ মানুষের মাথা ঘোরাতে সময় নেয় না। থানায় কি হচ্ছে কি না হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কেউ একটা ফোনেও জানাচ্ছে না। হেই কোয়েল, কোয়েল তুই যা, তুই তো থানায় যা না। এই তোর আবার কি হলো? মা, মেজদি ঠিক সোমরাজদাকে ছাড়িয়ে আনবে। তোদের বয়স অল্প রে মা, তাই অভিজ্ঞতা কম, বুঝতে পারছিস না। মেয়েদের একবার স্মৃতিতে সিঁদুর উঠে গেলে না, পুরো জীবনটাই বদলে যায়। আর তিতির চাইলেও ভুলতে পারবে না এই কথাটা। সিদ্ধান্ত একটা নিতেই হয়। তোর বাবা কোথায় গেল বলতো? মুনিয়াটাকেও ডাকতে পাঠালাম এখনো পর্যন্ত। মুনিয়া, এই মুনিয়া। মা, বাবাকে ছোট পিসিরা নিয়ে চলে গেছে। বাবা কেমন একটা যেন করছিল, খুব কষ্ট পাচ্ছিল, তাই নিয়ে চলে গেছে। মানুষটাকে তো চিনি, মেয়েদের কষ্ট একদম সহ্য করতে পারে না। আমি বলতে পারছি না, অতগুলো লোকের সামনে বিয়ের মণ্ডপে তিতিরের মাথায় সোমরাজ সিঁদুর পরিয়ে দিল। এই দৃশ্যটা না আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আমি কিছুতেই ভুলতে পারছি না, কিছুতেই মন থেকে সরাতে পারছি না। বলেনি চলো বাড়ি চলো, ছেলেদের বৌমাদের নিয়ে বাড়ি চলো। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি, আমি, তুলি আর তুহিন এক গাড়িতে উঠবো। আর আর রাজ রাজ আর তিতির একটা গাড়িতে যাবে। কি বলছো কি তুমি? কোনো কথা বলো না, যেটা বলছি সেটা করো, অনেক প্রেস আছে এখানে। আঙ্কেল, বলছিলাম কি, তিতির যদি রাজদাকে কিছু ভুলভাল বলে দেয়, তার থেকে কি দরকার আমি যাই ওদের সাথে। হ্যাঁ না তুলি না, ওদের জাস্ট বিয়ে হয়েছে তো, ওদের কিছু নিজস্ব কথা থাকতে পারে, ওদের একটু প্রাইভেসি দরকার না? কিসের প্রাইভেসি? ওদের তো প্রপার বিয়েও হয়নি। যেটা হয়েছে আপাতত সেটাকেই বিয়ে বলে, সেটাকে মেনে নাও। বাড়ি চলো, প্রেস রয়েছে। চলো গাড়িতে ওঠো তোমরা, তুই সবাইকে নিয়ে গাড়িতে ওঠো। চলো 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 গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। চলো 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 চলো। হ্যাঁ রাজ চল 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 বাড়ি চলো বাবা, চল চল চল। তিতির চলো মা, চলো 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 বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। বাবা না কোনো প্রশ্ন নয়, বাড়ি চলো। চলো চলো চলো, থ্যাংক ইউ চল 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 ওঠো গাড়িতে ওঠো, চল ওঠো 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 মা, ওঠো ওঠো, চলো তোমরা ওঠো ওঠো ওঠো, বেরো।
ব্যানার্জি টেক্সটাইলের কর্ণধার সোমরাজ ব্যানার্জি লকআপ থেকে বেরিয়ে তার নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এক অভাবনীয় বিয়ে। একই সাথে জয়রাজ ব্যানার্জিও তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। দুই ভাই দুই বোনকে বিয়ে করলেন। এরপর বধূবরণ কি করে হবে জানতে হলে চোখ রাখুন। আপনাকে এখান থেকে নিয়ে যেতে পারলে আপনারও ছুটি, আমারও মুক্তি। আমাদের মধ্যে সব হিসেব মিটে যাবে সোমরাজ ব্যানার্জি। আর কোনো ঋণ শোধ ধার বাকি কিচ্ছু থাকবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমাদের দুজনের পথ আলাদা। আরে সুধীরদা, দেখে গাড়িটা চালাও। আপনার লাগেনি তো? না। কপালটা কাটলো কি করে? কলে লেগে কেটে গেছে। কল দেখে তো মনে হচ্ছে না ওষুধ লাগিয়েছেন। বাড়িতে চলুন, আমি ওষুধ লাগিয়ে দেবো। আমি তো ওই বাড়ি যাবো না। আর কেটে যাওয়া, ওষুধ লাগানো এইসব নিয়ে ভাবতে হবে না। আর আমি এমনি ওই ব্যথা ভুলে গেছি। হঠাৎ করেই আপনার জীবনটা আমি অনেকটা বদলে দিলাম, তাই না? কেন? আমি তো যেমন ছিলাম তেমনই আছি। হঠাৎ করে বদলে যাওয়ার মতো কি হয়েছে? তিতির, আমি জানি আমাদের সমাজে সিঁদুর পরিয়ে দেওয়াটা কি বলতে চাইছেন? সিঁদুর পরিয়ে দিলেই বিয়ে হয়ে যায় আর সেই বিয়েটা সারা জীবন বয়ে বেড়াতে হয়, তাই তো? আপনি এমন কেন বলতে পারেন? এদেরকে নিজের সমান মনে করেন না? একটা মানুষ যতক্ষণ না নিজের জীবন দিয়ে দিচ্ছে ততক্ষণ বুঝতেই পারেন না তার ভালোবাসাটা কতটা গভীর। সিঁদুর পরিয়ে দিলেই মনে করেন বিয়ে হয়ে গেল। এরকম পুরনোপন্থী কেন? দেখুন, একটু আগে যা যা হয়েছে সেই সব আমি ভুলে যেতে চাই। বলতে পারেন এতক্ষণে অনেকটা চেষ্টা করে। তার মানে আপনার এখন আমার উপর আর রাগ হচ্ছে না? এই যে আমরা একই গাড়িতে পাশাপাশি বসে যাচ্ছি, আপনার বিরক্ত লাগছে না এতে? এত লোকে এত কথা বলছে বিয়ে নিয়ে, লোকে বলছে আপনি আমার স্ত্রী, আপনার এই সব কিছু শুনে সবটা তছনছ করে দিতে ইচ্ছে করছে না? আমরা চার বোন না অনেক অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছি। অনেক কিছু ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, একে অপরের জন্য প্রাণপাত করে লড়ে যাওয়া। আমার দিদিটা নিজের ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আপনি বিয়ের কথা বলছিলেন না? আজকে দিদি আর জয়ের মধ্যে যেটা হয়েছে সেটা কি বিয়ে বলে? কারণ ওরা একে অপরকে ভালোবাসে। বিয়ে তাকেই বলে যেখানে দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, ভালোবাসতে চায়, মন দিতে চায়। আমাদের মধ্যে যেটা হয়েছে সেটাকে হঠকারিতা, অন্যায়, লোকহাসানো যা খুশি বলতে পারেন, কিন্তু ইয়ে নয়। আমাকে যা বললেন, এই কথাটা দয়া করে মায়ের সামনে বলবেন না। মা যদি শোনে তাহলে কিন্তু প্রচন্ড অশান্তি করবে। সেটা দোয়েল আর জয়ের জন্য খুব একটা সুখকর হবে না। দিদিকে, জয়কে, আপনাকে, কাউকে আমি বিপদে ফেলবো না, নিশ্চিন্ত থাকতে পারেন। আর এই সিঁদুরটাও আমি তুলে ফেলতে চেয়েছি, বিশ্বাস করুন। এইটুকু দাগ লেগে রয়েছে, সাবান দিয়ে ধুলেই উঠে যাবে। আর এই কাটা দাগটাও মিলিয়ে যাবে। আমি খুব স্ট্রং, বিশ্বাস করুন। আমার মা বাবা আমাকে এইভাবেই মানুষ করেছে। এইরকম একটা ঘটনা আমাকে দুর্বল করতে পারবে না। আমি শুধু একটাই জিনিস চাই, আমাদের যেন আর কোনোদিনও দেখা না হয়। তবু বারবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আর এটাকেই বন্ধ করতে হবে। যদি একবার শক্ত হাতে এই দেখা হওয়াটাকে বন্ধ করা যায় না, দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। আপনি কাঁদছেন কেন তিতির?
দিদিকে নিয়ে এত ভাববেন না। আপনার দিদি সসম্মানে আমাদের বাড়িতে থাকবে, এটুকু নিশ্চিন্ত করতে পারি আমি আপনাকে। আর দেখুন, আপনার ইচ্ছের বিরুদ্ধে এত দূর আর আপনাকে যেতে হবে না, আমি সবটা সামলে নেব। আপনি বলছিলেন না আপনি খুব স্ট্রং, আমিও তাই। সুদীপ্তা, গাড়িটা ইউটার্ন নাও, ম্যাডামকে ঘাটালে ছেড়ে তারপর আমরা কলকাতায় ফিরব। আপনার আপত্তি নেই নিশ্চয়ই? না। তিতির, আমি জানি আপনার প্রতি হওয়া অসম্মানটা আপনি মেনে নিতে পারেননি, আপনার খুব রাগ হচ্ছে আমার ওপর, কিন্তু বিশ্বাস করুন আমি বুঝতে পারছি না তারপরেও কেন আপনি আমাকে ছাড়ালেন। আপনি মেয়েদেরকে খুব ভুল চেনেন। যাই হোক, এসব নিয়ে এখন কথা না বলাই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো করে সাবান দিয়ে সিঁদুরের দাগটা তুলে ফেলবেন। আর আমি যদি এখন আপনার কাছে ক্ষমা চাই তাহলে আপনার নাটকীয় লাগতে পারে, কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী। আপনি যদি কোনোদিন মন থেকে আমাকে ক্ষমা করতে পারেন তাহলে আমাকে প্লিজ জানাবেন। সুদীপ্তা, গাড়ি ঘোড়াও, ম্যাডামের বাড়ি যাব। এটা গল্প হলেও পারতো, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আমি তো নিজেই বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু আমার এত অস্বস্তি হচ্ছে কেন আপনার কথায়। দেখুন, এখন আমি আপনাদের বাড়ির লোকেদের কথা দিয়েছি যে আপনাকে সেফলি বাড়ি পৌঁছে তারপর আমি বাড়ি ফিরবো। বাইরের লোকজন, মিডিয়া, সবাই যাতে সন্দেহ না করে। আজ না জানলেও দুদিন পরে এমনিতেই লোকজন জানবে যে আমরা বিবাহিত নই, তখন কি করে সামলাবেন? তখন মিডিয়া আপনাকে ছেড়ে দেবে ভেবেছেন? আর এমনিতেই মিডিয়া এই সমস্ত স্টোরি খুঁজে বেড়ায়, আর তাছাড়া আমাদের মতো এরকম স্টোরি মিডিয়া কোথায় বা পাবে বলুন? এতে আমার কথার খেলাপ হবে। আমি তো আছি। আগুনে যখন ছাপ দিয়েই ফেলেছি, তখন যদি পুড়তে হয় তাহলে পুড়বো। আমি আপনাকে নিয়ে আর টানাটানি করতে চাই না। আমার কিন্তু সত্যি কলকাতা যেতে কোনো অসুবিধা নেই। আমার আছে। সুদীপদা, আপনি গাড়িটা এখান থেকে ইউটার্ন নিন, ম্যাডামকে আমরা ঘাটালে ছেড়ে তারপর আমরা কলকাতায় ফিরবো। এ কি আপনারা এখানে? আপনারা লেফট ইন্ডিকেটর দিয়েছেন কেন? তাহলে কি তিতির বসু ঘাটালে ফিরে যাচ্ছেন? কিন্তু উনি থানায় যে বললেন উনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, আসলে কি তাহলে যাচ্ছেন না? তাহলে কি বিয়েটা একটা ফেক? সব ঘটনাটাই একটা ফেক? আমরা ঘাটাল থেকে কলকাতা দৌড়ে স্টোরি বানাচ্ছি ম্যাডাম, আমাদের চোখ আপনাদের উপর থেকে এক বিন্দু সরবে না। দেখুন, এবার কিন্তু আপনারা আমাদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন। আপনারাই তো বিষয়টাকে ব্যক্তিগত রাখেননি স্যার, এটা এখন একটা সামাজিক ইস্যু। সেসব তো মিটে গেছে, আমি তো বললাম আপনাদের সব মিটে গেছে। আপনাদের সুনাম, আপনাদের বদনাম সবই তো আপনাদের হাতে স্যার। দেখুন, এবার কিন্তু আপনারা সীমা ছাড়াচ্ছেন। এক মিনিট, কি জানতে চান? সোমরাজ ব্যানার্জি বাড়িতে বউ নিয়ে ফিরছেন, এটাই আপনাদের এখন স্টোরি। পেয়েছেন স্টোরি? আর ছবি তো অগুন্তি তুলেই ফেলেছেন আমাদের অনুমতি ছাড়া, সেটাই না হয় ছেপে দেবেন স্টোরির সঙ্গে। হ্যাপি তো? সুদীদা, চলো কলকাতা যাব, তাড়াতাড়ি চলো। আপনি কোনো কথা শুনতে চান না,
আপনাকে আগেই বলেছিলাম, দেখলেন তো ওদের কাজ কারবার। ওদের থেকে কতক্ষণ পালাবেন? আর কেনই বা যাচ্ছেন? কলকাতা থাকতে তো পারবেন না। আপাতত আপনার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য যাচ্ছি। যেমন ভাবে আপনি আমার দিদির ভালোবাসা অক্ষুণ্ণ রেখেছেন, সেই রকম ভাবেই প্রতিদান। এছাড়া এখন আর কোনো উপায় নেই। আপাতত বাড়ি অবধি চলুন, তারপর দেখছি কি করা যায়। তারপর ওরা আপনাকে ধাওয়া করে যদি ঘাটাল পর্যন্ত আসে, তখন সামলাতে পারবেন? তখন তো আমি থাকবো না। আমাকে এতটা দুর্বল না হয় নাই ভাবলেন? আপনার সংজ্ঞায় মেয়েরা যেরকম, আমি তার উদাহরণ নই, বিশ্বাস করুন। আমি জানি একটা মেয়ে আপনাকে বাঁচিয়েছে, এটা আপনি মেনে নিতে পারছেন না। ও বাবা, তোমার বরণ ডালা সাজানো হলো? আরে বাবা, আজকে আমার জোড়া নাত বউ আসবে। তো এসে গেছি। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। আপনি তো নিশ্চিন্ত ভাবে কি করে বলছেন যে জোড়া নাত বউ আসবে? আমি জানি তো, আমি জানি। কেন বৌমা, আমার কত দিনের স্বপ্ন ছিল আমার জোড়া নাচবো, লাল শাড়ি পরে, পায়ে নুপুর পরে, সারা ঘরময় রুনু ঝুনু করে ঘুরে বেড়াবে। উফ, আমার কত দিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। এই সবিতা, সবিতা, আরে মিষ্টিটা নিয়ে আয় না। এনেছিস? হ্যাঁ, মিষ্টিটা। বেল বেজেছে, এসে গেছে। হ্যাঁ, চলো চলো যাই। বাবা রে, এসো এসো এসো। আমার ছোট নাচ বউয়ের চাঁদপানা মুখখানা দেখি। থাক মা থাক, মহারানী হও মা, রাজরানী হও মা। জানো তো মা, আমার যে কি আনন্দ হচ্ছে। আমি কবে থেকে আশা নিয়ে বসেছিলাম। এটা না ভীষণ বিচ্ছু। আমার দোয়েল বউ চাই, দোয়েল বউ চাই করে করে বেশ জোগাড় করে এনেছো, তাই না? এই উমা, আমার তো এক জোড়া নাত বউ আসার কথা ছিল, তা আর একজন কোথায়? আবার আরেক নাত বউ কেন? বিয়ে তো শুধু জয়ের হয়েছে। না না মা, তুমি ঠিকই বলেছো, তুমি ঠিক বলেছো। তোমার দুজন নাত বই এসেছে, কিন্তু তোমার বড় নাত বউ জেদ ধরেছে যে সে বাড়ির ভেতরে আসবে না। আমি তাকে অনেকবার অনুরোধ করেছি, দেখো তুমি তাকে আনতে পারো কিনা। হ্যাঁ, সে কি কথা? বড় নাত বউ বাড়িতে ঢুকবে না বলেছে? কোথায় কোথায়? সরস, ওই তো আমার বড় নাত বউ। আয় দিদু ভাই, হাত দাও। এই তো আমার লক্ষ্মী দাও, দাদু ভাই আমার, এসো। আমার সোনা নাত বউ, এই তো। কেন, তুই নাকি এই ঘরে ঢুকবি না বলেছিস? তুই না এলে আমি কাকে নিয়ে থাকবো বলতো? কাকে নিয়ে থাকবো? এই দিনটা দেখার জন্য আমি কবে থেকে বসে আছি। কবে আমার বড় নাত বউ আমার কাছে আসবে। জানিস তো বড় নাত বউ, আমার বড় নাতি পণ করেছিল সে নাকি কোনোদিনও বিয়ে করবে না। কিন্তু জানিস তো বড় নাত বউ, আমিও ঠাকুরকে বলে দিয়েছিলাম যে ঠাকুর, যতদিন না আমার বড় নাতির বিয়ে দিচ্ছ তুমি, ততদিন কিন্তু আমি মরবো না। তুমি যমকে পাঠাবে, যম এসে এখানে শিকড় গজিয়ে যাবে বসে থাকতে থাকতে। বিয়ে হবে, তারপর আমাকে নিয়ে যাবে। চল নাত বউ, আর দেরি নয়, তোদের দুজনকে বরণ করে আমি ঘরে তুলি। কেন আমায় এত আদর করে জড়ালে ঠাম্মি? আমি কি করে বলি আমি তোমার নাতবউ নই? তোমার এই আনন্দ আর নিঃস্বার্থ ভালোবাসার সামনে কেমন করে বলবো আমি? এই বরণ ডালা গোছানো হয়েছে?
আচ্ছা ঠিক আছে, ও ভালো কথা। ওই যে দুধে আলতার থালা দুটো নিয়ে। হ্যাঁ আমি ওকে বলছি, যাও তুমি কি দুধে আলুর থালাটা নিয়ে এসো। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আসলে ঠাম্মি আমাকে খুব ভালোবাসে তো, তাই আমি ঠাম্মিকে কড়া কথা বলতে পারি না। আমি বুঝিয়ে বলছি ঠাম্মিকে। আপনি প্লিজ ঠাম্মিকে বুঝিয়ে বলুন, আমরা স্বামী স্ত্রী নই। উনি আমি বলছি ঠাম্মি, আমি বলছি যে শোনো না, তুমি আমার কথাটা একটু বোঝো। আজ তোমার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা না। মা শোন তো, বলছে ও বিয়েটা মানছে না, তিতিরও তো মানছে না। বিয়ের মতন একটা সেন্সিটিভ ব্যাপারে আমি কি করে ওদের জোর করি বলুন তো? আপনি বরং দোয়েলকে বরণ করুন, তিতির ওর ইচ্ছে মতন ফিরে যাক। দেখুন, ওদের যা ইচ্ছে ওরা করুক, ওদের পথের কাঁটা হওয়াটা ঠিক হবে না। মালিনী, ওদের বিয়েটা তো হয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না। দাঁড়া দাঁড়া। আচ্ছা বড় বৌমা, তুমি যখন ছোটবেলায় দাদু ভাইকে খাওয়াতে, ও খেতে চাইতো না, তবু ওকে জোর করে করে খাওয়াতে, কেন বলো তো? যাতে ওর ভালো হয়। হ্যাঁ, তাই এখানেও তুমি আমাদের মতন, সবাইয়ের মতন জোর করো, জোর করে বলো যে আমার দিদি ভাইকে, নাত বউকে ও মেনে নি। এটা বলতে পারছো না? আমার তিতির দিদু ভাইয়ের মতো নাত বউ এই ভারতে কোথাও খুঁজে পাবে না, বুঝেছো? বড় নাত বউ, তুই আমার ঘরটা আলো করে রাখবি তো? হ্যাঁ আমি জানি তুই রাখবি, তুই পারবি। আর বড় বৌমা, তোমাকেও একটা কথা বলি, তুমি তো বড় ছেলের সংসার না গড়ে ছোট ছেলের সংসার গড়বে না। তুমি তো বরণ করতে না করলে, তাই বলছি। বৌমা, বরং তুমি বলো বড় ছেলে আর ছোট ছেলেকে যে হাসি হাসি মুখ করে আমার নাত বউদের নিয়ে দাঁড়াতে, আমি বরণ ডালা নিয়ে ওদের বরণ করে ঘরে তুলব, বুঝেছ? এই বুড়িটাই সব নষ্ট করবে দেখছি। একবার বাড়িতে ঢুকে গেলে তো তিতিরকে আর নড়ানোই যাবে না।